4 লক্ষ টাকার কম লোন নিলে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কোনো ইন্টারেস্ট বা সুদ দিতে হয় না? তো এটা অনেকের প্রশ্ন। তো আজকে এই শর্ট ভিডিওটাতে তোমাদেরকে আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করছি। তো দেখো, এটা সম্পূর্ণ ভুল ধারণা কি 4 লক্ষ টাকা নিচে লোন নিলে ইন্টারেস্ট লাগবে না। ইন্টারেস্ট অবশ্যই লাগবে। এবার ব্যাংকের যেটা রেট, ব্যাংক সেটাই নেয়, পরে সাবসিডি আছে। এবার এখানে সবার কনফিউশন হয় যে কি সাবসিডি, ব্যাপারটা কি, কেন সরকার প্রথমেই করে দিচ্ছে না, সাবসিডি কেন, কি হচ্ছে? দেখো, ব্যাপারটা হচ্ছে সরকার যে সাবসিডিটা দেয়, সরকারের ফান্ড থেকে যে টাকাটা আসে, সেটা প্রতি মাসে ব্যাংকে আসে না। তোমার জন্য যে সাবসিডিটা আসার কথা, সেটা 3 মাস ছাড়া আসে বা 6 মাস ছাড়া আসে। যেটা টোটাল আসে সেটাই আসে, কিন্তু প্রতি মাসে আসে না। টোটাল হয়ে একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া আসে, যখন যেমন ফান্ড অ্যাভেলেবেল হয়। তো সেক্ষেত্রে ব্যাংকের হিসেবে তো গন্ডগোল হবে। তুমি প্রতি মাসে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছ, ধরো 4% হিসেবেই দিচ্ছ, আবার ব্যাংক যখন সরকারের থেকে পাচ্ছে 2 মাস পর, 3 মাস পর, তো হিসেবে গন্ডগোল হবে এবং হিসেবে গরমিলও হতে পারে। তো সেই জন্য ব্যাংক কি করছে, ব্যাংকের যেটা ইন্টারেস্ট রেট সেটা ব্যাংক তোমার থেকে নিয়ে নিচ্ছে, পরে সরকার যখন যখন সাবসিডি দেওয়ার তোমাকে দিয়ে দিচ্ছে, এবং সাবসিডিটা এসে তোমার লোনের যেটা প্রিন্সিপাল অর্থাৎ আসল ব্যালেন্সটা আছে সেখান থেকে কিন্তু ওটাকে কমিয়ে দিচ্ছে। তো যদি তুমি লোনের ইন্টারেস্ট নিয়ে প্রচণ্ড কনফিউজড আছো যে কেন বেশি বলছে, কি ধারা, আরও ডিটেলসে জানতে চাইছো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট নিয়ে, তাহলে নিচে যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে ওটাতে ক্লিক করো। ওই বড় ভিডিওটাতে আমি এক্সপ্লেন করেছি যে ইন্টারেস্টের বিষয়টা কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে, এবং কীরকম কীরকম জিনিসগুলো রয়েছে যেগুলো তোমাদের জানা উচিত লোনটায় আবেদন করার আগে, কারণ তোমাদেরকে তো ওটা রিপেমেন্ট করতে হবে। তো ভিডিওটা একদম মিস করো না। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, বড় ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না, অবশ্যই হেল্প পাবে। চট জলদি ভিডিওটা দেখে নাও।